আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে ইসলামের একটি অত্যন্ত সুন্দর ও মহৎ গুণ ক্ষমাশীলতা সম্পর্কে কিছু কথা উপস্থাপন করতে চাই, যা রাসূলের দৃষ্টিতে একজন উত্তম মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। ক্ষমাশীলতা মানে হলো কেউ আমাদের প্রতি অন্যায় বা ভুল করলেও তার প্রতি রাগ পুষে না রেখে তাকে ক্ষমা করে দেওয়া এবং অন্তরকে পরিষ্কার রাখা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? সূরা আন-নূর। আরও বলা হয়েছে, আর যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান। রাসূল বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, রাগ ধরে রাখা হৃদয়কে ভারী করে, কিন্তু ক্ষমা হৃদয়কে হালকা ও শান্ত করে। ক্ষমাশীল ব্যক্তি সমাজে ভালোবাসা ও শান্তি ছড়ায় এবং আল্লাহর নিকট প্রিয় হয়। নবী করিম মক্কা বিজয়ের দিন যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এটাই ছিল সর্বোচ্চ ক্ষমাশীলতার উদাহরণ। তাই আসুন আমরা আমাদের জীবনে ক্ষমাশীলতা ধারণ করি এবং ছোট ছোট ভুলকে ক্ষমা করে সুন্দর সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমাশীল বান্দা হিসেবে কবুল করুন। আমিন।